আগের পর্বে আমরা দেখেছি যে বাচ্চাটা মজা করে শুধুমাত্র তার টাক বাবার মাথায় একটা চড় মেরেছিল, কিন্তু পরের মুহূর্তেই তাকে ৮ টুকরো করে কেটে স্যুপ রান্না করে সেই স্যুপ পুরো পরিবার মিলে একসাথে বসে খেলো। কারণ তাদের বাড়িতে অনেক বাচ্চা ছিল, আর তাই বাড়িতে যখনই খাবারের অভাব হতো তখনই টাক বাবা তার একটা বাচ্চাকে বেছে নিত এবং তাকে মেরে সবাই মিলে খেয়ে ফেলতো। এদিকে সবথেকে বড় ছেলেটা এখনো ভাগ্যবান ছিল, কারণ সে এখন কলেজে ভর্তি হয়েছে এবং তার এখন একটা সুন্দর গার্লফ্রেন্ডও আছে। এবার সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে বিয়ের কথা বলতে তার বাড়ির দিকে যাচ্ছিল, কিন্তু গলিতে ঢুকতেই মেয়েটা একটু ভয় পেয়ে গেল, কারণ তার বয়ফ্রেন্ডের প্রতিবেশীরা অদ্ভুত চোখে তাদের দিকে তাকিয়েছিল। এরপর মেয়েটি কোনো কিছু না ভেবে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। ভেতরে পা রাখতেই তীব্র দুর্গন্ধ মেয়েটাকে স্বাগত জানালো। এরপর মেয়েটা বাড়ির লোকদের জন্য নিয়ে আসে কেকটা বের করে দিতেই তার উপর সব বাচ্চারা এমন ভাবে ঝাঁপিয়ে পড়লো যেন তারা অনেক দিন ধরে না খেয়ে আছে। তখনই টাক বাবা মেয়েটিকে খাওয়ানোর জন্য বাজার থেকে কাঁচা মাংস নিয়ে আসলো, কিন্তু বয়ফ্রেন্ডের বাবা যে নরম মাংসটা এনেছিল মেয়েটা সেটাকে ভালো করে দেখলো আর বুঝতে পারলো যে বাড়ি থেকে দুটো বাচ্চা বেরিয়েছিল, কিন্তু ফিরে এসেছে মাত্র একটা বাচ্চা। এরপর ডিনারের সময় মেয়েটা বাড়ির লোকদেরকে জিজ্ঞেস করলো যে আপনাদের ছোট ছেলেটা কোথায়। তখনই বাবা বলল, আরে ওই তো, এই যে তুমি যেটা খাচ্ছ ওটাই তো সেই ছোট ছেলে। এটা শুনে মেয়েটা সেখানেই একেবারে জমে গেল। অন্যদিকে বাকিরা সবাই মাংসটা মজা করে খাচ্ছিল, কিন্তু মেয়েটা শুধু বমি পাচ্ছিল, তাই সে দৌড়ে টয়লেটের দিকে ছুটে গেল এবং এরপর যেই না সে টয়লেটের ফ্ল্যাশ চালালো তখনই পানি লাল হয়ে গেল আর তার মধ্যে থেকে একটা চোখ ভেসে উঠলো। এটা দেখে সে চিৎকার করে পালাতে যাবে, ঠিক তখনই দেখলো পুরো পরিবার টয়লেটের বাইরে দাঁড়িয়ে আছে এবং সবার মুখে ভয়ঙ্কর হাসি।